হ্যাঁ নাম বলা হয়েছে। বলেন তো নামটা বলেন তো। তো বৃদ্ধর সামনে বলছেন ডক্টর আবু সাইদ। ডাক্তার বলছেন আল্লাহর কসম দিয়ে বলেন তো আপনাকে এই কথা বলেছেন। বৃদ্ধ বলতেছেন যে আপনার মেহমান, আপনার কাছে মিথ্যা কথা বলার কোনো লাভ আছে বলেন? তো ডক্টর আবু সাইদ আল্লাহর কসম করে তিনি বলতে এই জন্য বলছেন যে তিনি সাথে সাথে চোখে পানি ছেড়ে বলতেছেন যে আল্লাহ যে মানুষের দোয়া এভাবে কবুল করতে পারে তুমি জানি না। আমার আজকে জীবনের সব থেকে বেশি বড় অ্যাওয়ার্ড পাওয়ার কথা ছিল, সম্মান পাওয়ার কথা ছিল, এই আল্লাহ আপনার দোয়ার জন্য আমার প্লেনটা নষ্ট করে দিয়েছিল। আমি এখন বুঝতে পারতেছি আপনার দোয়ার জন্য আল্লাহ তাআলা কি করেছে। আমার প্রাইভেট কারে যখন আমি উঠেছি 3 ঘন্টা রাস্তা 4 ঘন্টা রাস্তা আল্লাহ হঠাৎ করে বৃষ্টি মেরে ঝড় দিয়েছে। রাস্তার সাইডে এত বড় বড় অট্টালিকা আছে, পুরো অট্টালিকার মধ্যে ঢুকে নি আল্লাহ এই জন্যই মনে আপনার ঘরের সামনে দাঁড় করাইছে। এত বাড়ি আছে, এত গাড়ি আছে, আমি কোনো জায়গায় না দাঁড়িয়ে আমি শুধুমাত্র আপনার ঘরে এসে তার সাহায্য চাইলাম। মনে হয় আল্লাহ তাআলা আপনার সাহায্য সহযোগিতা, আল্লাহ তাআলা আপনার সাহায্য সহযোগিতার জন্য আমার উপর প্রেরণ করেছে। আর আমার যত বড় অ্যাওয়ার্ড ছিল না কেন আপনার দোয়ার কারণে আমার সমস্ত অ্যাওয়ার্ড সাকসেস হয়েছে। এখানে আপনি আপনার নাতিকে, তিনি তো স্পেশাল একজন ডক্টর এমবিবিএস, তিনি পাকিস্তানে এনে তিনি সেই রোগের চিকিৎসা দিয়েছেন এবং সুস্থ হয়েছে কিনা এটা জানা যায় এই সময় আর্টিকেলে এতটুকু এসেছে। তো আমি আপনাকে বলতেছিলাম যখন আমরা নবী আলাইহিস সালাম দোয়ার কথা বলি যে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছিল, ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিল, ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করেছিল। আমরা সকলে জানি ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন তিনি কি করতেন? তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া ফল দিয়েছেন। যখন এই কথা আমাদের সামনে কোনো আলেম বলে আমরা মনে মনে ভাবি সেটা স্পেশাল মানুষ, আল্লাহর নবী। আমরা তো স্পেশাল মানুষ না, আমাদের দোয়া কবুল করবে না। এই জন্য আপনাকে আজকের দিনের ঘটে যাওয়া ঘটনার কথা বললাম যে আজকে দেখেন বৃদ্ধর দোয়া যদি আল্লাহ এইভাবে এত চক্রান্ত মানে এত পরামর্শ যদি কবুল করতে পারে তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করবে। আমার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে। শুধুমাত্র কি জানেন দাওয়া মানে আল্লাহর কাছে ডাকার অভাব। আমরা ডাকতে পারি না যেভাবে ডাকা উচিত ছিল, আমরা ধৈর্য ধারণ করতে পারি না যেভাবে ধৈর্য ধারণ করার কথা ছিল। আমি আপনাদেরকে গতদিন বলেছিলাম যে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, যার আগের পাপ পরের পাপ সব মিটিয়ে আছে। যখন কাবা ঘরের পাশে বেঁধে এই মহামানবটা যখন কি করতেছিল, নামাজ পড়তেছিল, আবু জাহেল তিনি কি করেছেন? উটের পচা নাড়ি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা করে দিয়ে রাখছেন। আল্লাহ নামাজ শেষ করে 2 হাত আল্লাহর কাছে উঁচু করে বলতেছে আল্লাহ তুমি আবু জাহেলকে ধ্বংস করো। চিন্তা করেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ